গাড়ির সংখ্যা 3191 টাউন গেদে শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শুভ সকাল বন্ধুরা, ব্যাটেল অফ এসএম লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা জানোই যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বাড়িতে যাব জোর ভাঙার জন্য। আমি কিন্তু জোর ভেঙে বাড়ি থেকে চলেও এসেছি, আর শ্বশুরবাড়িতে এসে কিন্তু আবার বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। দেখো ভোরবেলা মদনপুর স্টেশনের ভিড়, এখানে না পাইকারি বাজার বসে যে কারণে এত ভিড় স্টেশনে। আর অলরেডি কিন্তু আমাদের ট্রেন ঢুকেই গেছে, আমরা এখান থেকে শিয়ালদা যাচ্ছি। দেখো ট্রেনের অবস্থা, সকালের ট্রেন যেহেতু ভর্তি মালপত্র। ও এখানে সামনে যাচ্ছে, আর এই জাস্ট আমরা শিয়ালদাতে নামলাম। সকালের শিয়ালদা দেখো, দেখো আমরা এখন হেঁটে চলেছি সকালের কলকাতা দিয়ে। মানে এত সুন্দর, মানে কি বলতো, সবসময় তো এত বেশি ঘিঞ্জি, এত বেশি গ্যাদারিং থাকে, আর এখন তুলনামূলক অনেকটাই ফাঁকা। এই দেখতেই পাচ্ছ সামনে আছি, ও ট্রলি নিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে সকালের কলকাতা। দেখো বেশ সুন্দর, অতটা কোলাহল নেই, অতটা গ্যাদারিং নেই গাড়ি ঘোড়ার। দেখো সকালবেলা ভোরবেলা তো বেরিয়েছি, যদিও মামনি ইসবগুল দিয়েছিল, জাস্ট ওইটুকুই খেয়েছি। আর এখানে এসেছি চা খেতে, চা বিস্কিট। ওই দেখো নিয়ে আসছে চা। দেখো এখানের ভিড়টা জাস্ট দেখো। এখন কিন্তু আমি আছি স্প্ল্যানেটে। অ্যাকচুয়ালি কি বলতো, হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেটের যে আন্ডার ওয়াটার মেট্রোটা, সেটা হচ্ছে আজকে চালু হবে। তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে 6 তারিখে চালু হবে। আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ওপেনিং করবেন, তার ভিড়টা জাস্ট একবার দেখো। যদিও আমাদের প্ল্যানিং অন্য কিছু, ভাবলাম এই রাস্তায় যখন যাচ্ছি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। দেখো এখন কিন্তু আমি চলে এসেছি মেন গেটের সামনে, যদি ওইদিকে বুঝতেই পারছো ঢুকতে দিচ্ছে না। আর দেখো এই সাইডে পুলিশে ভর্তি। একটুখানি সামনে ঢোকার চেষ্টা করেছি, আর পুলিশ ফোর্স বুঝতেই পারছো, প্রধানমন্ত্রী যেহেতু আসছেন এসপিজি পুলিশ ফোর্স থাকবে সেখানে। আর এই হচ্ছে মেন গেট। আর এই যে লাইনটা তোমরা এখন দেখতে পাচ্ছ না, এই হাতে যাদের পাসগুলো আছে, এটা কিন্তু শুধুমাত্র ভেতরে যে বসার জায়গা আছে সেখানে শুধুমাত্র বসতে পারবে, সেই কারণে এরা কিন্তু ট্রাভেল করার পাস এনাদের কাছে নেই। দেখো এই হচ্ছে ব্যানারটা, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কিন্তু চলে এসেছিলাম বাবুঘাটের ফেরি, মানে ফেরি পার হবো। অলরেডি টিকিটও কাটা হয়ে গেছে। দেখো এখন আমরা ঘাট পেরো পার, আমার না এরকম জায়গা অসাধারণ লাগে। মেনলি ব্যাপারটা কি বলো তো একটু? ব্যাপারটা কিছুই না, মানে এখান দিয়ে আমরা বাবুঘাট হয়ে রামকৃষ্ণপুর, তাহলে শিবপুর যেখানে যাবো, তা বললো রামকৃষ্ণপুর, সেখান থেকে আমরা শালিমার যাবো। মেনলি আমরা শালিমার থেকে ট্রেন ধরবো, এই জন্য আমাদের এইরকমভাবে আমরা যাচ্ছি। কিন্তু লঞ্চ দাঁড়িয়ে আছে। ওরে বাবা, হ্যাঁ উপরে বসার জায়গা আছে এদিকে না, উপরে কোনো, হ্যাঁ ভেতর একটা লোক পেশেন্টটা জাস্ট একবার দেখো। এরকম জায়গা যে আমার ভালো লাগে না। আর দেখো বাবুঘাটের ইমার্শন ঘাটটা হচ্ছে ওই সামনেটাতে। এই হচ্ছে লোকেশন। ওফ কি লাগছে। দেখো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, আর ওই দূরে দেখতে পাচ্ছ, এই হচ্ছে হাওড়া ব্রিজ। সকালের হাওয়াটা কি দারুণ লাগছে গো, দেখো কি সুন্দর লাগছে। এই যে ক্রুজগুলো না, এগুলো করে গঙ্গাসাগরে যায়। দেখো অলরেডি কিন্তু আমরা পৌঁছেই গেছি ঘাটের কাছাকাছি। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি শালিমার স্টেশনে। জানি না স্টেশনটা এতটা বেশি ব্যাকওয়ার্ড লাগে না আমার। আর আমাদের কিন্তু টিকিট কাটতে হবে, ওই জন্য একটু আগে যাচ্ছে। আর জাস্ট একটা ট্রেন ঢুকলো, মানে বুঝতেই পারছো যে এত লোকজনের ভিড় এখন। এই হচ্ছে শালিমার স্টেশন। দেখো সামনে ও যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ও একটু আগে যাচ্ছে, কারণ কি বলতো, আমাদের মানে কোনোরকম কোনো রিজার্ভেশন টিকিট তো নেই।
আর এই হচ্ছে পাশে আমাদের ট্রেন। যদিও ট্রেনটা মোটামুটি নাকি ফাঁকাই থাকে, আমি শুনেছি, ফার্স্ট টাইম ট্রাভেল ধৌলিতে আমার। আর এটা হচ্ছে শালিমার থেকে পুরী ট্রেন, ধৌলি এক্সপ্রেস। কিন্তু আমরা কিন্তু পুরী যাচ্ছি না, কোথায় যাব সেটা তো তোমরা জানতেই পেরে যাবে। তো চলো এবার আগে ট্রেনে গিয়ে বসি, বাদ বাকি কথা পরে হচ্ছে। দেখো বাড়ি থেকে তো বেরিয়েছি সেই ভোর 5টার সময়, আর এখন অলরেডি কিন্তু ঘড়িতে বাজছে 9:45 মতন। তো এতক্ষণ কিন্তু আধা টাইম মোটামুটি আমরা হেঁটেই গেছি, শুধুমাত্র ওই হাওড়া মেট্রো যেটা আন্ডার ওয়াটার মেট্রো করেছিল। ভেবেছিলাম যদি একটুখানি কোনোরকম দেখতে পাই কিংবা ঢোকার চান্স থাকে, কিন্তু কোনোরকম কোনো চান্সই নেই, এই কারণে আমরা বেরিয়ে এসেছি। চলো আগে ট্রেনে। দেখো ট্রেনে তো অলরেডি উঠে গেছি। আর সিচুয়েশন যেটা তোমাদের তো বললাম যে আমরা তো ট্রেন টিকিট কেটে জার্নি করছি। সমস্যা যেটা সেটা হচ্ছে দেখো ট্রেনের কন্ডিশন পুরোপুরি সিট বুক। যদিও এখানে যে 4 জন আছেন এনারা খড়গপুর নামবেন, খড়গপুর থেকে বসার জায়গা পাবো আমরা। এই হচ্ছে আপাতত সিচুয়েশন। দেখো অলরেডি কিন্তু এখন আমরা খড়গপুর চলে এসেছি, মানে খড়গপুর স্টেশন থেকে উঠেছে। মোটামুটি ট্রেনটা হয়তো 5 মিনিট মতো লেট রান করছে। জাস্ট আর ওই হচ্ছে সৌভিক যে সাতটাগাছি থেকে উঠেছে। খড়গপুরে বেশ কিছু মানে প্যাসেঞ্জার সব নামছে, আর সেই রকম দেখো ওঠারও ভিড়। এখন নেবো না, কারণ কি বলতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ভিড়টা জাস্ট একবার দেখো, মানে যা নামবে তার হয়তো দ্বিগুণ উঠবে সব। দেখো অবস্থা দেখো, এই হচ্ছে খড়গপুর থেকে সব প্যাসেঞ্জার উঠছে, তারাও দেখাই। দেখো ব্যাগ ব্যাগ ফেলে একদম যাচ্ছে তাই অবস্থা। আর ওখানে কেউ ব্যাগ রাখে, কিভাবে রেখেছে ব্যাগ। তো দেখো ট্রেন থেকে জাস্ট নামলাম। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু ধৌলি ধরার কোনো রকম কোনো প্ল্যানিংই ছিল না আমাদের, যে কারণে আমরা কিন্তু তৎকালেরও ট্রাই করিনি। আমাদের মানে হঠাৎ করেই প্ল্যান হয় যে ধৌলিটাই যাই আমরা। আর যেখানে যাচ্ছি আই হোপ তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। তো চলো কোথায় যাচ্ছি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, একবার দেখতে থাকো। দেখো তোমাদের তো বলাই হয়নি, সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে এসছি। আর তোমাদের একটু বলে দিই শোনো, আমার হাজব্যান্ডেরও একটি ট্রাভেল চ্যানেল আছে SMTV বেঙ্গলি ব্লগ বলে। ওর চ্যানেলের প্রমোশনাল ভিডিওর জন্যই ওকে ডাকা হয়েছিল, যেই কারণেই কিন্তু আমরা ওই ভোর ভোর বেরিয়ে এসেছিলাম। আর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু খুব 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 মজা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম বালেশ্বরের যে মেন মানে যেখানে এক্সিট হয় আর কি, সেখানে চলে এসেছে। আর অলরেডি কিন্তু চলে এসছে গাড়ি, ওরা দাদা আমাদেরকে নিতে এসছে। তো চলো একদম স্পটে যাই, তারপরে বাকি কথা হচ্ছে। দেখো অলরেডি কিন্তু আমরা স্পটে পৌঁছে গেছি, আর আমাদের কিন্তু রুমও দিয়ে দেওয়া হয়েছে। আমরা সবেমাত্র ঢুকলাম, রুমটা পরে তোমাদের দেখাচ্ছি সুন্দরভাবে। আমরা ফ্রেশ হয়ে ছোট্ট রুম কিন্তু এত কিউট রুম, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। প্লাস বাইরেটা এতটা সুন্দর। একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আই হোপ কি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আগে ফ্রেশ হয়ে নি ফটাফট, কারণ প্রচন্ড বেশি ওর যে কন্ডিশনটা দেখো, খুব রোদ্দুর, কালকে রাতে ঘুম হয়নি, তার উপর খালি পেট, তো সেই কারণে আর কি এই প্রবলেমটা। তো ফ্রেশ হয়ে সুন্দরভাবে হ্যাঁ ফটাফট গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসতে তোমাদের সামনে। তো দেখো আমরা কিন্তু অলরেডি স্নান করে নিয়েছি, যদিও ড্রেসটা চেঞ্জ করিনি। স্নান করার পর অনেকটাই ফ্রেশ লাগছে, ওর একটু শরীর খারাপ লাগছিল। আর স্নান করার পরে এখন কেমন লাগছে? ঠিকঠাক। আর বলতে চাইছি যে এই ক্যাম্পটা তো নতুন গড়ে উঠছে, মানে ক্যাম্পটা কিন্তু একদম নির্জন পরিবেশে। আর পরে তো ওর চ্যানেলে টোটালটাই দেখতে পাবে কত সুন্দরভাবে সেজে উঠতে চলেছে ক্যাম্পটা। টোটাল ডিটেলসটা ও দিয়ে দেবে। হ্যাঁ, আর খুব সুন্দর জায়গাটা না, যথাসাধ্য চেষ্টা করছেন এনারা খুব সুন্দর সাজিয়ে তোলার জন্য। যদিও নাইট ভিউ খুব ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার আগে চলো এক ঝলক মানে আমাদের রুমটা বাইরে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। চলো তো দেখো তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কটেজ। আমরা আছি এটাতে, এখানে সৌভিকরা আছে, আরও যারা এসছে তারা এটাতে আছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা। রাত্রিবেলা যখন দেখো তখন তো অবশ্যই মানে কি বলবো, আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে তোমরাও অপেক্ষা করো নাইট ভিউটা দেখার জন্য। তো দেখো অলরেডি কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। আর সত্যি কথা বলতে আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি বলে একটু মানে আমরাই লেট করলাম। অলরেডি কিন্তু দাদা যার থ্রুতে আমাদের আজকে এখানে আসা, সবার কিন্তু অলরেডি তোমাদের সব ডাবের জল নেওয়া হয়ে গেছে না? নিয়ে এসো।
বা হাতেই নিচ্ছি কেমন। তো দেখো রুমের বাইরে থেকে তো দেখালাম, এবার রুমের ভেতরটা দেখাই। তার আগে দেখাই রুমের সামনে কিন্তু অলরেডি দুটো চেয়ার দেওয়া আছে, সামনে সুন্দর একটা পাপোশ দেওয়া আছে। আর এই হচ্ছে রুমটা, বললাম এই যে খুব ছোট্ট একটা রুম, কিন্তু খুব ছোট বলা যাবে না, এখানে যদি 4 জনে ইজিলি থাকা যাবে। এখানে একটা ফ্যান আছে দেখতেই পাচ্ছ, এখানে এসির ব্যবস্থা আছে, সাফিসিয়েন্ট লাইটও আছে। আর যেহেতু একদমই নতুন, আমার কিন্তু রুমগুলো খুবই বেশি পছন্দ হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি নিজেকেও দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল মতন করা আছে। এখানে যদি একটা ল্যাম্প সিস্টেম করা আছে, কিন্তু মানে এখনও অবধি সেই প্রপার যে লাইটের ব্যবস্থা, সুইচের ব্যবস্থাগুলো এখনও অবধি করে হয়ে ওঠেনি আর কি। ভেতরেই আছে একটা বেসিন, এখানে তাওয়াল রাখা আছে। আর টয়লেটটাও যথেষ্টই সুন্দর, নর্মাল কোমোট দেওয়া আছে, আর যেমন হয় আর কি ছোট্টোর মধ্যে খুব সুন্দর একটা টয়লেট আছে। একদমই নতুন, বুঝতেই পারছো, মানে একদম বালতি ফালতির থেকে একদম নতুন, জাস্ট হবে হয়তো ফার্স্ট টাইম আমরাই ইউজ করছি এরকম। দেখো রাত্রিবেলাতে এক ঝলক দেখাবোই আমি, না আর মানে তর্স হয়েছে না আমার, এত সুন্দর জায়গা, আমার এত ভালো লেগেছে। ওই জন্য ভাবলাম চলো দিনের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো পাশাপাশি না প্রচুর এরকম কটেজ আছে। এই কটেজগুলো হচ্ছে বেসিক্যালি এসি কটেজ, আর পরপর সামনে দিয়ে যে কটেজগুলো দেখতে পাচ্ছ এগুলো নন এসি। আর তাছাড়াও কিন্তু শুধুমাত্র যে মানে কটেজের ভেতরেই টয়লেট আছে সেটাও নয়, কমন বাথরুমও আছে বাইরে। আর জায়গাটা তো অসাধারণ। আর এখানে দেখো একটা সবেদা গাছও আছে, যদিও সবেদাগুলো এখনো খুবই ছোট, একদমই ছোট ছোট। আমার সঙ্গী এদিকে আয়, চলে আয়। দেখো জায়গাটা রাত্রিবেলা তো তোমাদের দেখাবো, তোমাদের চোখ জুড়িয়ে যাবে দেখলে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি খাবার টেবিলে, এখনো যদিও খাবার পৌঁছায়নি। কেমন লাগছে বল? কতদিন না খাওয়া তুই? আর এইদিকে আরেকজনের অবস্থা দেখো, এ তো সাইড এফেক্ট কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু ঘড়িতেও কিন্তু বাজে এখন 4:16। তোমরা আইডিয়া করে নাও কি হতে পারে। অবস্থা দেখো, খেতে আবার দিবি না, নে টেবিলে এসে বসে গেছে সব হ্যাংলার দল। কিরে সৌভিক? দেখো অলরেডি কিন্তু খাবার সামনে চলে এসছে, আর এত খাবার সিরিয়াসলি আর লোভ সামলাতে পারছি না। কি কি আইটেম আছে একে একে খেয়ে তো অবশ্যই তোমাদেরকে জানাবো যে টেস্ট কেমন। অলরেডি কিন্তু ওখানে কলা ভাজা আছে, কলা ভাজা কিন্তু খাওয়া হয়ে গেছে। এখানে আছে স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, ভাত। এখানে আছে চিংড়ির মালাইকারি, আছে একটা মাছের ঝাল, কাতলা মাছ কিংবা রুই মাছ। এখানে আছে মিক্সড ভেজ, আর আছে হচ্ছে পনিরের তরকারি, মানে মশলা পনির বলতে পারো। তোমরা দেখতেই পেলে কত খাবার। অলরেডি কিন্তু প্রচন্ড বেশি খিদে পেয়ে গেছে সববার পরপর, কিন্তু আমরা সব মানে আমরা কিন্তু খুব এনজয় করছি। মানে এই দাদা কিন্তু আমাদের ইনভাইট, সিরিয়াসলি দাদার জন্য এখানে আসা বেসিক্যালি। তো পরে তো দাদার সঙ্গে অনেক গল্প হবে, আর একদম আছি সাথে পুরো। তো চলো, প্রচন্ড খিদে পেয়েছে, আগে খাই, বাকি কথা খাওয়ার পরে হচ্ছে। তারপরে তোমাদের জানাবো যে কেমন ছিল খাবারের টেস্ট। চলো আগে খেয়ে নিই। দেখো খাবার দাবার কমপ্লিট, একদম রাজকীয় ভাবে আমরা খেয়ে উঠলাম। এখন এসছি একটু হাঁটাহাঁটি, 1 ঘন্টা লাগলো কিন্তু খেতে, 1 ঘন্টার বেশি খেতে পারিনি গো, তবুও খেতে পারিনি। কেউই মানে ওই যে আইটেমগুলো তোমাদের দেখিয়েছিলাম পুরোপুরি প্লেট কমপ্লিটলি একদম ক্লিন কেউ করতে পারিনি, একদম না, কিন্তু তবুও খেয়েছি, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ যাই হোক, দুর্ধর্ষ ছিল খাবারগুলো, ইয়াম্মি, একদম খুব টেস্টি ছিল। চিংড়ি মাছটা তো দুর্ধর্ষ ছিল, আমার খুব ভালো লেগেছে। এখন আমরা চারিদিকটা একটু ঘুরবো, একটু হাঁটাহাঁটিও করছি, যেহেতু অবেলাই খেলাম, একটু সমুদ্রের ধারে যাব। তো চলো, তো খাওয়া দাওয়া তো একেই বিকেলে হয়েছে, মানে একটু অসময়ে হয়েছে আর কি। তারপরে দেখো এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, ভয় পেয়ে গেছি। এই দিক দিয়ে হাঁটছি, আর দেখো মানে পুরোপুরি ঝাউবন, আর কতটা নিস্তব্ধ, মানে সিরিয়াসলি খুব ভালো লাগছে। আর একটু হাঁটতে পেরেছি সবাই মিলে, দেখো সবাই দেখো ছন্ন ছাড়া হয়ে গেছি আমরা। এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে সমুদ্রের ধারে। তো চলো, এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই সমুদ্রের তীরে, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো
দেখতেই পাচ্ছি এখন কিন্তু একদম চলে এসেছি সমুদ্রের সৈকতে বলতে পারো। আর এখন কিন্তু সূর্য প্রায় অস্ত যাবে, আর কত সুন্দর দেখো বিচটা, মানে খুবই অল্প সংখ্যক মানুষ, একদম মানে একদম জানেই না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো কোলাহল নেই, কোনো রকম কোনো পলিউশন নেই, কোনো রকম গ্যাদারিং নেই, কিচ্ছু নেই। আর তাদের জন্যই এই বিচটা, যারা তোমরা এই নির্জন সমুদ্র সৈকতে এসে একটু সময় কাটাতে চাও। এই কাঁকড়া কাঁকড়া আর এখানে কিন্তু অনেক কাঁকড়া রয়েছে, মানে লাল কাঁকড়ার মানে সমারোহ এখানে। তো যাই হোক, আমরা কিন্তু একদম সব গর্তে সমুদ্রের ঢুকে ধারে এসে যাচ্ছে। উপস্থিত হয়েছি। অসাধারণ লাগছে এখানে, যদিও জল এখন অনেকটাই পিছিয়ে গেছে, মানে ভাটা চলছে এখন, তাই না বলো? উফ কি লাগছে গো জায়গাটা, পেছনেই দেখতে পাচ্ছ ঝাউবন। উফ, এই বনের ভেতর দিয়ে আমরা এলাম এতক্ষণ। আমরা কিন্তু সবসময় দীঘা খুঁজি বা মানে পুরী বা এই ধরনের জায়গায় আমরা চিনি, কিন্তু এই যে নির্জন সমুদ্র সৈকত সেটাই কিন্তু আমরা মানে আসতে পারি না। তো তার খোঁজ দিতেই কিন্তু আজকে এই একদম একদম আমার মনে হয় তোমরা এরকম জায়গায় যদি কেউ একটু নির্জন জায়গা পছন্দ করো, এখানে এলে সে পাগল হয়ে যাবে। এটা আমি কোনো দিনও দেখিনি আজ পর্যন্ত, মানে এই রকম মানে কতটা ভার্জিন সি বিচ বুঝতেই পারছো। সমুদ্রের ফেনা দেখো, আমি দেখেছি পুরীতে গিয়ে একবার একটা কাকিমা এরকম ফেনা মানে কালেক্ট জোগাড় করছিল আর কি, বলছিল নাকি এটা বাড়িতে রাখা কিংবা নিয়ে যাওয়া নাকি মঙ্গল। আর এই দাদা যেটা বললো যে এইরকম, দাদা বললো না তুমি বললে গো যে পদ্রি পাখি খায় এটা, বদ্রি পাখি আর কি, সেগুলো খাই, মানে এগুলো বিক্রি হয় রীতিমতো। আর সচরাচর সমুদ্রে দেখতে পাই না, কারণ মানুষ এত পরিমাণে সমস্ত বিচে ভিড় করে, এগুলো আর থাকে না। কিন্তু এখানে ভার্জিন এই কারণে বলা হচ্ছে যে দেখো মানে বিচটা কিন্তু মানে টোটালি দেখতেই পাচ্ছ একদম ধারগুলো দিয়ে সময়। ওই দেখো সবিক কোথায় চলে গেছে। তো দেখো তোমাদের তো বলাই হয়নি, আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে পরিখি, আর ক্যাম্পটার নাম হচ্ছে টরেন্টো বিচ ক্যাম্প। খুবই সুন্দর জায়গা, তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও, আমি সমস্ত রকমের ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের সমস্ত রকমের ইনফরমেশন পেতে সুবিধা হয়। আর অবশ্যই কিন্তু তো কমেন্টে লিখে জানিও যে জায়গাটা কেমন। দেখো তোমাদের সঙ্গে তো লাস্ট কথা হয়েছিল সি বিচের ওখানে, তারপরে না রুমে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, মানে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যেই দাদারা সব দেখে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, যেটা আমি ক্যাপচার করতে পারিনি, মানে করে হয়ে ওঠেনি আর কি। আর এখন অলরেডি প্রিপারেশন স্টার্ট হয়ে যাচ্ছে বারবিকিউর। কিছু বলবে তুমি? বলছিল খাবে না, কারণ এখন কিন্তু খেয়েই যাচ্ছে। কি খেয়েছি গো? তো চলো তোমাদেরকে দেখাই যে বারবিকিউ প্রিপারেশনে কি মানে কত দূর প্রস্তুতি কর্মীরা শুরু করেছে, কি কি চলছে। দেখতেই পাচ্ছ বারবিকিউ প্রিপারেশন কিন্তু একদম ফুললি রেডি অলরেডি, কিন্তু কাকু এখানে মানে চিকেন গ্রিল হওয়ার জন্য দিচ্ছে উপরে। তো তোমাদের প্রিপারেশনটা তো দেখালামই বারবিকিউর, আর এখন দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু বারবিকিউ চিকেন আমাদের সামনেই চলে এসেছে, শুধু খাওয়ার অপেক্ষা। কোথায় নেবে বলো তো? হাতেই নিয়ে নাও, নিয়ে নাও, দিয়ে দাও ওর হাতে। আমাদের 5 জন আছে, 2 জন। টেনশন নিস না। ঠিক আছে, এটা হচ্ছে ওর আর আমার। একটা টেস্ট করো, একটা টেস্ট করো। আচ্ছা টেস্ট করে দেখি। হালকা একটু হালকা লেবু চিপে দাও ফার্স্টে চিকেনটার উপরে, একটু হালকা দিও, তুমি টক ভালোবাসো না তো। ব্যাস ব্যাস ব্যাস, দেখো স্যালাড দিয়ে সুন্দরভাবে গার্নিশ করা হয়েছে, সুন্দরভাবে করেছে দেখো। আর এই যে আমি নিলাম। এইবার ব্যাস মুখে পুরলো। সাইজটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু ভেতর থেকে কিন্তু একটা সফটনেস ব্যাপার রয়েছে। আর আমি যেটা দেখলাম বানানোর সময়ই প্রচুর কিন্তু সব একদম হ্যাঁ আমুলের বাটার দিয়ে দিয়ে করছিল, বেশ ভালো। খেতে কেমন হয়েছে বলো?
দেখো বারবিকিউ চিকেন তো খাওয়া কমপ্লিট, তারপরে এখন সময় কিন্তু তোমাদেরকে এত সুন্দর একটা রিসর্টে নাইট ভিউ দেওয়ার জন্য। আর এত সুন্দর জায়গাটা কি বলবো, আমার তো খুব বেশি পছন্দ হয়েছে। আর তোমাদের তো বলেই দিলাম এটা হচ্ছে পরিখিতে, আর খুব সুন্দর রিসর্টটি। তোমরা যদি কেউ চাও অবশ্যই কিন্তু এসে ঘুরে যেও, খুব বেশি ভালো লাগবে আমি বলবো। আর যদি কোনো রকম কোনো ইনফরমেশন তোমাদের লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও, আমি সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে কিন্তু তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর সত্যি বলছি রিসর্টটা একদমই নতুন, খুব খুব সুন্দর, খুবই গোছালো, খুবই সুন্দর, আর একদম কাছেই কিন্তু সমুদ্র। আমি সত্যি বলছি তোমরা যারাই যাও না কেন তোমাদের প্রত্যেকেরই পছন্দ হবে, এত সুন্দর জায়গাটি। দেখো খাওয়ার ওপরে খাওয়া, অলরেডি কিন্তু আমরা মানে এত খাবার খেয়ে নিয়েছি, মানে এত খাবার নয়, মানে একের পর এক খাওয়া, মানে এত খেয়েছি। আর একটু টাইমিংটা এদিক ওদিক হয়ে গেছে, যে কারণে না একদম তো মানে খিদেই পাচ্ছে না আমার, কিন্তু বাধ্যতামূলক ডিনার তো নিতেই হবে। আমি কি থাকে সেটাও তোমাদের একটু দেখাবো। অলরেডি কিন্তু আমাদের ডিনার চলে এসেছে, ডিনারে আছে রুটি, এটা তোমরা চেঞ্জ করতেও পারো, কেউ যদি ভাত পছন্দ করো তাহলে ভাত নিতে পারো। দেখো এখানেও ভাত নিয়েছে, আর ভাতের সঙ্গে তো অবশ্যই ডাল আছে, তার সঙ্গে চিকেন আছে, ডাল আমাদেরও দিয়েছে, আর রুটির সঙ্গে আছে চিকেন, আর তার সঙ্গে আছে পেঁয়াজ, মানে স্যালাড হিসেবে পেঁয়াজ দিয়েছে। দেখো আমাদের কিন্তু আজকের মতন ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো দিনটা তো খুব ভালোভাবেই কেটেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। আর কি বলতো, তোমাদের যদি কারোর মন চাই এরকম নিরিবিলিতে থাকার জন্য অবশ্যই কিন্তু তোমরা এখানে আসতে পারো। কন্ট্যাক্ট নাম্বার, ফুল ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমার তো বেশ ভালো লেগেছে। এখান থেকে কালকে আবার একটা নতুন জার্নি স্টার্ট হবে, এখান থেকে একটা অন্য জায়গায় যাবো, সেই ভিডিওটা আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। তোমরা সেইটুকুই, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।